গুনগুন, কোনোদিন আমাদের মাঝখান থেকে দূরে চলে যাস না মা। যেমন আছিস তেমনই থাকিস। আমি আসি। ভালো থেকো বেশি। কবে ডুবে গেছে গোধূলির চরাচর, আকাশে উড়তো সোনালি ডানার চিল, হাওয়া বদলের গল্পের হাত ধরে শব্দরা খুঁজে হারানো তুমি। খড়কুটো খড়কুটো স্রোতের উজান স্রোত ভাটিয়ান, স্রোতে ভাসে খড়কুটো। সময় নদীতে উথাল পাথাল, পুরো ঘুড়ি ছেঁড়া সুতো। শোনা হয়ে যায় পুরনো দুয়ার, ঘর বাড়ি চেনা মোড়। স্রোতের সন্ধ্যা, স্রোতের আজান, স্রোতের দুঃখ সুখ। খড়কুটো খড়কুটো স্রোতে ভেসে যায় খড়কুটো। শুধু তোমার বিয়েটার জন্য বুটু পিসি, তোমার বিয়েটা মিটলেই আমি বাড়ি ছেড়ে চলে যাব, আর কোনোদিনে বাড়িতে আসবো না, কোনোদিন না। কিন্তু তোমাদের কোনোদিন আমি ভুলতেও পারবো না বুটু পিসি, কোনোদিন না। ভাগ্যিস তোমাদের সঙ্গে আমার কিছুদিন কাটানো হলো, তাই তো বুঝতে পারলাম ভালো আর মন্দের ফারাক কি। তাই তো বুঝতে পারলাম ভালোবাসা কাকে বলে। এর আগে তো ক্রেজির মতো করে কাউকে ভালোবাসিনি কোনোদিন। আর এক বাড়ির লোক একসঙ্গে থাকলে যে কত মজা হয়, কত আনন্দ হয়, তা তো তোমাদের বাড়ি দেখেই বুঝতে পেরেছি বুটু পিসি। তোমাদের বাড়িতে না এলে কি কোনোদিন আমি এসব জানতে পারতাম? সারা জীবন আমি তোমাদের কথা মনে রাখবো, সারা জীবন। কিন্তু ক্রেজিকে আমি ভালোবাসি, তো ক্রেজির মনে কষ্ট দিয়ে আমি এ বাড়িতে পড়ে থাকতে পারবো না। ক্রেজিকে এবার ক্রেজির পছন্দের বউ আনার সুযোগ করে দেব আমি। দেখো বুটু পিসি, আমি নিজের মনকে কথা দিয়েছি, কথা দিয়েছি আমি। বলছি তোমাদের মানে এখানে যা যা করার সমস্ত রিচুয়ালস হয়ে গেছে তো? মানে আমি তার একটু ভেতরে যাই এবার। কি মুশকিল, হ্যাঁ? খালি বলছে রিচুয়ালস শেষ, রিচুয়ালস শেষ। ওরে বাবা, তুমি সবে বিয়ে করেছো, এই তো শুরু। এখন সারা জীবন ধরে না শুধু রিচুয়ালসই করতে হবে, বুঝলে? নাও, ঘরের লক্ষ্মী, এবার ঘরে এসো। ঝুম কোথায়? ওকে দেখছি না। ওই তো। তুমি তো আমাকে দেখতেই পাচ্ছ না বাবাই। এই তো, সবার মধ্যে হারিয়ে গিয়েছিলি। ও দিদি, এবার এই দুধে আলতায় পা ডুবিয়ে ভেতরে এসো। তুমি তো অনেক বড় মেয়ে, তোমার তো অনেক বয়স হয়েছে, তোমার তো অনেক নিয়ম কানুন জানা আছে। তোমার বাড়িতে অনেক বিয়ে হয়েছে, তোমার ছোট ভাইপো ভাইজি এদের বিয়ে তুমি দেখেছো, তো তুমি এসব নিয়ম কানুন জানো না? কি আশ্চর্য, বাড়িতে বিয়ে হলেই ওকে সবকিছু জানতে হবে তারও তো কোনো মানে নেই। আর যদি জানেও তাহলেও এই সমস্ত রিচুয়ালও নিজে থেকে একা একা কেন করতে যাবে? তোমরা সবাই যখন এখানে আছো, ওকে বিষয়গুলো বলে দেবার জন্যই তোমরা আছো, তাই না? না, ছোটখাটো মেয়ে হলে সবই বলে দিতাম, এ তো পাকা বাস, সবই জানে। আসলে না দিদি, বলছি মামি মায়ের কথায় না তুমি কিছু মনে টনে করো না। আমি তো কদিন ধরেই দেখছি উনি খুব মানে সোজা সাপটা কথা বলতে ভালোবাসেন। তাই বলে এত সোজা সাপটা? দেখুন,
যে কথা বলে কাউকে হার্ট করা হয়, অসম্মান করা হয় বা অপমান করা হয়, সেই কথাগুলো আর যাই হোক সোজা সাপটা বলে আমি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছি না। সরি। তা কি এমন বলা হয়েছে? এমন কিছু তো বলা হয়নি। সত্যিই তো এত বড় মেয়ে, তার তো সব কিছুই জেনে রাখা দরকার। ঠিক আছে বাবা, চলো। আর একটা কথা বলছি, তুমি তো খুব ট্যাকস ট্যাকস করে কথা বললে। তুমি বউয়ের ভাই না? হ্যাঁ, আমি ভাই আর ও ভাইপো। কেন বলুন তো? না মানে দিদির বিয়ে দিয়েছো, বিয়ে দিয়ে 1 মিনিটও দাঁড়াতে পারলে না, সঙ্গে সঙ্গে একেবারে কুটুম বাড়িতে চলে আসতে হলো। মামি, কি হচ্ছে এটা? তুমি এভাবে কেন কথা বলছো? আরে ওনাদের সাথে আমাদের সেরকম সম্পর্ক নয়। আরে বাবা সুকল্যাণ, তোমার সঙ্গে ওদের কি সম্পর্ক যেরকম আছে সেরকম থাক, তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের এই বাড়িতে তুমি ডেকে এনেছো, এইখানে যা নিয়ম কানুন আছে সেগুলো তো করতে হবে রে বাবা। তোমার মা থাকলেও সেটা করতে হতো। আর ওই ধিঙ্গি মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছে, তার সঙ্গে আবার লোক পাঠানোর কি দরকার বলো দেখি? হ্যাঁ ঠিকই তো, ছোট মেয়েদের বিয়ে হলে তাদের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসার সময় মন কেমন করতো, তাই তাদের সঙ্গে একজন সঙ্গী পাঠানো হতো। এমনি কি তাই নাকি যে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার সময় তার মন কেমন করবে, তাই সঙ্গে ভাই আর ভাইপোকে নিয়ে এসেছে? ঠিক বলেছো, যা বলেছিস। দেখুন, একটা কথা পরিষ্কার করে বুঝে নিন, একবার যখন আমার দিদি এই বাড়িতে বিয়ে হয়ে ঢুকে পড়েছে, তখন আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসবো ও কেমন আছে জানার জন্য, দেখার জন্য। হ্যাঁ পটকা, আর বিশেষ করে এখন যে ঘটনাটা ঘটছে আমাদের সামনে, এরপর তো আমার মনে হয় আমরা আরও বেশি করে আসবো এইটা জানার জন্য যে আমার পিসি কেমন আছে, ভালো আছে কিনা। অবশ্য জানি না আপনারা কতদিন থাকবেন এখানে। আরে সুকল্যাণ, তোর বিয়ে হতে না হতে তো শ্বশুরবাড়ির লোক সব আমাদের অপমান করতে আরম্ভ করেছে। তা তোর যখন শ্বশুরবাড়িতে এত লোক বল ছিল, তা আমাদের ডাকলি কেন? না ডাকলেই পারতিস। আচ্ছা, তোমরাই বা এভাবে কথা বলছো কেন? মেয়েটা তখন বাড়িতে ঢুকতে পর্যন্ত পারেনি। হ্যাঁ সেটাই তো, কত সময় চলে যাচ্ছে। দিদি দিদি এবার তুমি ঘরে এসো। আর তোমাকে আমি একটা কথা বলি, হ্যাঁ মামিমা তো আমাদের মায়ের মতনই, আমাকেও কত সময় না বকাবকি করে দেন। আমিও কিন্তু ওনার কথায় কিছু মাইন্ড করি না, আর তুমিও করবে না। কি বলো তো, এরা তো সব সেই আগেকার চিন্তা ভাবনায় অভ্যস্ত মানুষ, তাই যেটা দেখছেন সেটাই বলছেন। তুমি তুমি ভেতরে এসো। আর কি বললেন ওটা? আপনারা আসবেন না? কেন আসবেন না? এ তো আপনাদের দিদির বাড়ি, দিদির নিজের বাড়ি, সেখানে আপনাদের যখন ইচ্ছে তখনই আসবেন। কি হয় বলুন তো, মেয়েরা যখন নতুন নতুন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসে না, তখন তাদের একটু সময় লাগে শ্বশুরবাড়ির এই নতুন পরিবেশটার সঙ্গে নিজেদেরকে মানিয়ে গুছিয়ে নিতে। সেই সময় যদি বাপের বাড়ি থেকে কন্টিনিউয়াসলি কেউ যাতায়াত করে, তখন মেয়েরাই একটা মানে টানাপোড়েনের মধ্যে পড়ে, একটা পিছু টান অনুভব করে, সেটাতে একটা বিড়ম্বনা তৈরি হয়, এই আর কি। আর আমি এই কথাগুলো শুধুমাত্র একটা কারণেই বলছি, কারণ আমি মনে প্রাণে চাই দিদি এবার খুব মন দিয়ে সংসার করুক, আনন্দ করে সংসার করুক, তাই আমি এই কথাগুলো বলছি। দাঁড়ান দাঁড়ান, তাহলে কি বলতে চাইছেন? আমরা আর আসবো না? এ বাবা, ভীষণ ভুল বুঝছো কিন্তু তুমি আমাকে, জানো তো। আসবে মানে আলবাত আসবে, কিন্তু এই সবে বাড়িতে বউ ঢুকছে তো, তাই আমাদের দিকে যারা আত্মীয় আছেন তারাও আবার চাইছেন বউয়ের সঙ্গে একটু সময় কাটাতে বেশি করে, ওই আর কি। এত কথা বলার তো কিছু নেই, আমি ওদেরকে ডেকেছি এখানে। সত্যি তো আমার বাড়িতে লোকজনের অভাব আছে, আমি রিকোয়েস্ট করছি যদি রিসেপশন অবধি আমাকে একটু হেল্প করে দেয় ওরা। আর তাছাড়া আমরা একই পাড়ায় থাকি, আমাদের মধ্যে এরকম সম্পর্ক নয় যে কেউ কারো বাড়ি যেতে গেলে অনুমতি নিতে হবে। আমরা ওভাবে থাকতে পারবো না, আমাদের মধ্যে একে অপর বাড়িতে যাওয়া আসা চলবেই। ফটকা এসো, রিজু এসো, ভেতরে এসো। ভাই, হ্যাঁ পটুদি বল। বলছি যে এখন তোরা না হয় বাড়ি যা, এই তো আমি ঢুকে যাচ্ছি। বাড়ি যা, ওখানে তো অনেক কাজ আছে। তোরা একটু বেশি কাজের জন্য তুমি আমাদের যেতে বলছো না জানি, আসলে আমাদের এখানে যেরকম আবাহন হলো তাই তুমি আমাদের যেতে বলছো।
তুমি এত ভেবো না বুটু পিসি, আমরা কিচ্ছু মনে করিনি ওদের কথায়। কেন মনে করতে যাব কিছু? ওনারা তো আত্মীয়, মানে এখানে অতিথি। ওনারা তো আর সারা জীবন থাকবেন না, চলে যাবেন কদিন পর। অতিথিদের অসম্মান করাটা আমাদের কালচারের মধ্যে পড়ে না। আর সুকল্যাণদার অতিথি মানে আমাদেরও অতিথি, আমরা কিচ্ছু মনে করিনি। শোন পুটুদি, তুই এসব নিয়ে একদম মাথা ঘামাস না। তুই সব রিচুয়ালগুলো কমপ্লিট করে ভেতরে যা, আমরা 5 মিনিট একটু বসে চলে যাব, চিন্তা করিস না। না না, 5 মিনিট কেন? তোমাদের যতক্ষণ ইচ্ছে তোমরা থাকবে এখানে। আচ্ছা আমি বলছি কি, এখনো তো অনেক কাজ বাকি। মানে দিদি, তোমার অনেক কাজ বাকি আছে, রিচুয়ালস বাকি আছে। ওই আমাদের দুধ ওতলানো দেখে না, ওটা করতে হবে তো। তুমি ভেতরে এসো এবার, এসো এসো। এসো আস্তে আস্তে। ও